হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের রমজানি স্পেশাল ছোলা বোনা করে দেখাবো। তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ আর মশলার পেস্ট। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি। নিয়ে এখন তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষাবে এটার টেস্ট তত ভালো আসবে। এখন আমি দিয়ে দিব আলু কুচি। আলু কুচিটা অবশ্যই দিতে হবে, এটা দিলে ছোলার টেস্ট অনেক ভারে, সেজন্য আলু কুচি দেওয়ার চেষ্টা করবে। এখন আলুটা আমি ফুল সিদ্ধ করব না, জাস্ট হাফ সিদ্ধ করে ছোলাগুলো এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেশাচ্ছি। এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে ছোলার টেস্টটা ভালো আসে, মাখা মাখা হয়, সেজন্য দেওয়ার চেষ্টা করবে। আমার টিপসটা ফলো করে তোমরা বাসায় ট্রাই করতে পারো। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব লেবু পাতা, ধনে পাতা কুচি। লেবু পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ছোলা বোনার মধ্যে লেবু পাতা দিলে এটার টেস্ট অনেক ভারে আর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন আমি দিয়ে দিব একটি স্বাদে মজিক মশলা। এটা দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে ছোলার পরিমাণ বেশি, তবে নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়েছে। আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রত্যেকদিন ইফতারির আগে আমি নামিয়ে একটু গরম করে নিলেই হবে। জাস্ট হয়ে গেল আমার ছোলা বোনাটা। খেতে অসম্ভব মজা হয়েছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।